আমরা দেখতে পাচ্ছি পুকুরে জলের ওপর সবুজ লেয়ার পড়ে আছে। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের চাষের পুকুরে এই ধরনের জলের ওপর সবুজ লেয়ার, লাল লেয়ার, বিভিন্ন রকমের লেয়ার পড়ে যায়। তো আমি আজকে আলোচনা করব পুকুরে জলের ওপর এরকম সবুজ লেয়ার হয়ে গেলে কি করণীয়, কিভাবে হয় এবং এর ক্ষতি কী। পুকুরে জলের ওপর এই সবুজ স্তর বা লেয়ার পড়লে মাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং মাছের মরে যাওয়ার একটা সমস্যা দেখা দেয়। কী কারণে সবুজ স্তর তৈরি হয়? এক, অতিরিক্ত খাদ্য ও সার প্রয়োগের ফলে এই লেয়ার তৈরি হয়। বেশি খাদ্য দিলে মাছ সবটা যখন খেতে পারে না, তখন কি হয়, ওই অতিরিক্ত খাদ্যের প্রোটিন উপরে ভেসে গিয়ে এই সবুজ স্তরটি তৈরি হয়। দুই, খাদ্যে অত্যাধিক পরিমাণ প্রোটিন বা আমিষ থাকলে এই ধরনের সবুজ লেয়ার তৈরি হয়। তিন, ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ যদি পুকুরে বেড়ে যায় তখনও কিন্তু পুকুরে এই ধরনের লেয়ার তৈরি হয়, সবুজ লেয়ার। জলে যদি অতিরিক্ত পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন হয় তাহলে মাছ যদি সেই ফাইটোপ্ল্যাঙ্কটন সম্পূর্ণভাবে খেতে না পারে, জলেতে তখন এই প্ল্যাঙ্কটনের পরিমাণ অতিরিক্ত বেড়ে গিয়ে এই লেয়ার তৈরি করে। এই সবুজ স্তর তৈরি হলে কি সমস্যা হয়? এক, রাতের বেলায় অক্সিজেনের পরিমাণ কমে যায়। জলের উপর সবুজ আস্তরণ থাকার কারণে জলের মধ্যে অক্সিজেন রাত্রিবেলা একেবারেই যেতে পারে না। দুই, দিনের বেলা পিএইচ বৃদ্ধি পায়, আর এই পিএইচ বৃদ্ধি পেলে মাছের স্বাভাবিক বৃদ্ধি কমে যায়। তিন, অক্সিজেন স্বল্পতার কারণে ভোর রাতে মাছ ভেসে যায়। যখন অক্সিজেন কমে যায় তখন মাছগুলো ভোরের রাতে ভাসতে থাকে। চার, কয়েকদিন এই অবস্থা চলতে থাকলে মাছ মারাও যেতে পারে বা মাছ মারা যায়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এর সমাধান কী কী? এক, খাদ্য ও সার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে যতদিন না সবুজ এই লেয়ার কাটছে, বা মাঝে মধ্যে অল্প অল্প খাবার দিতে হবে এবং সবুজ লেয়ার আস্তে আস্তে কমতে থাকবে। দুই, জিপসাম শতাংশে 1 কেজি মতো ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা হবে এই সবুজ লেয়ারকে কমানোর জন্য। তিন, প্রতি শতাংশে 12 থেকে 15 গ্রাম তুঁতে বা কপার সালফেট এগুলি 4 থেকে 5 ভাগ করে, মানে ওই 12 থেকে 15 গ্রামকে 4 থেকে 5টা ভাগ করে ছোট ছোট পোঁটলা করে 10 থেকে 15 সেন্টিমিটার জলের নিচে বেঁধে রাখতে হবে। এই 10 থেকে 15 সেন্টিমিটার জলের ওপর বাঁধার জন্য আমরা খুঁটি ব্যবহার করব, বা অন্য কোনো উপায় যদি করতে পারেন সেটাও করা যেতে পারে। 4, প্রতি শতাংশে 1 থেকে 2টি সিলভার কাপ মাছ মজুত করে বা ছেড়ে জৈবিকভাবে এই প্ল্যাঙ্কটনকে বা ফাইটোপ্ল্যাঙ্কটনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। সিলভার কাপ মাছ ম্যাক্সিমাম তার খাদ্য হিসাবে ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে থাকে, তাই পুকুরে যখন অতিরিক্ত ফাইটোপ্ল্যাঙ্কটন হয়ে যায় উপযুক্ত পরিমাণ সিলভার কাপ মাছ ছেড়ে আমরা জৈবিকভাবে এটাকে কন্ট্রোল করতে পারি। তবে মনে রাখতে হবে, তুঁতে প্রয়োগের 2 বা 3 দিন পরে শতাংশে 250 গ্রাম থেকে 300 গ্রাম মতো পাথুরে চুন ব্যবহার করতে হবে। তার কারণ তুঁতে প্রয়োগ করলে জলের উপরে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো নিচে জড়ো হয়, সেটা ক্লিন করার জন্য আমাদের চুন দিতে হবে। পরের ভিডিওয় আমি আবার নতুন তথ্য নিয়ে হাজির হব। তবে এই ভিডিওটি শুধুমাত্র আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য। যারা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করবেন তারা অবশ্যই অভিজ্ঞ কারুর মতামত নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে দেখিয়ে তবেই এই ব্যবস্থা অবলম্বন করবেন। ধন্যবাদ।